গুড মর্নিং প্রিয়াঙ্কা লাইভ মোমেন্ট চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে হলো শ্রাবণ মাসের সোমবার। তোমরা তো সবাই জানো আজকে সবাই পুজো করবে, তো আমিও পুজো করবো। তো মন্দির ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মন্দির মোছা হয়ে গেছে একদম ভালোভাবে, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে। তো চলো শ্বশুরমশাইকে চা করে দিই, পরে আসছি, সব দেখাবো। তো আজকে বড় মেয়ে ঘরটা মুছে দিয়েছে। মধ্যে দিয়েছিলে? যেহেতু আজ শ্রাবণ মাসের সোমবার প্রথম, তাই ভালোভাবে ঠাকুরকে দুধ, ঘি, মধু, গঙ্গা জল, যেহেতু হলো দইটা পাইনি তাই চিনি মিশিয়েছি, দিয়ে ভালোভাবে স্নান করিয়ে তারপরে ঠাকুরের গাটা এমনি গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে ঠাকুরকে হলো এই ফুলের মালা দিয়ে বেলপাতা ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম, সন্দেশ দিয়ে। তো তোমরা দেখতে থাকো। আজকে পুজোটা খুব শান্তি করে দিলাম, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আমার স্বামী সন্তানরা যেন ভালো থাকে, হাসি খুশি আনন্দে থাকে, এটাই ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি। আমি একা না, আমাদের পাড়া থেকে আরও 2-3 জন এসেছিলেন পুজো দিতে, যেহেতু আজকে সোমবার সবাই শিব মন্দিরে পুজো দেয় জানোই, তাই এসেছিলো, ওরাও পুজো দিয়েছে, আমার পরে ওরাও জল ঢালবে। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কেমন কাটে। আবার হলো বিকালে মেয়ে। তো বন্ধুরা, আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে খুব শান্তি পেলাম, খুব ভালো লাগলো। আরও 3-4 জন এসেছিলো, দেখতেই পেলে মন্দিরে পুজো দিতে। 3 জন এসেছিলো, 3 জন পুজো দিয়েছে আর আমি 4 জন। তো খুব শান্তি লাগলো, মানে বলে না বাবা ভোলানাথকে মন একদম শুদ্ধ করে, কি বলবো, দারুণ লাগলো, দারুণ। এমনি আমার মনের মধ্যে ভোলানাথ কতটা আছে, কতটা ভালোবাসি, সেটা একমাত্র বাবা জানে, আমি জানি। তো চলো, শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো দেওয়া কমপ্লিট। আরও 3টে বাবার কাছে এটাই প্রার্থনা যেন আরও 3টে সোমবার আমি এইভাবেই পুজো করতে পারি। তো চলো, পুজো দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, সবাই যারা পুজো দিতে এসেছিলো তারা চলে গেছে। তো চলো পরে আসছি, আর একটু তোমাদের একটু বাবাকে দেখিয়ে দিই, চলো দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পাপার জ্বর, পাপা এখন হাসেও না, কাঁদেও না, বাবা
জ্বর, ভালো লাগছে না, শরীর ভালো না। তুমি আজ ড্রয়িং করতে যাবা পাপা? হ্যাঁ ও যাবে। চোখে ছলছল করছে, দেখো চোখ ছলছল করছে। দিদিভাই যাবে পাপা? আমাদের তো সকাল থেকে দেখানো হয় না, মেহেন্দির কালার দেখো কেমন এসছে। হেভি গাঢ় হয়েছে। ওটা বলো, আমার মেহেন্দির কালার ভালো হয়েছে না খারাপ? কালো হয়ে গেছে পুরো। জি, আমার জানেন নাম এটুকুই পড়েছি, ডান হাতে পড়িনি, কারণ আমার ছোটো মেয়ে বলেছে যে যদি ডান হাতে তুমি মেহেন্দি পড়ো তোমার হাতে আর কোনোদিনও ভাত খাবো না। আর আমি যদি ওকে খাইয়ে না দিই তাহলে তো ও নিজে হাতে খেতেও পারবে না, তাই হয়েছে সমস্যা। তো চলো পরে আসছি। তো আজকে হলো আমাদের পাশের ক্লাবে ড্রয়িং কম্পিটিশন আছে, তো মেয়েরা নাম দিয়েছে। তো ওখানে ও আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, আমার ননদের ছেলে, সবাই একদম, আমার জায়ের মেয়ে, তারপর আরও ছেলেমেয়েরা আছে যারা আমাদের বাড়িতে ড্রয়িং শিখতে আসে, সবাই ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছে, সবাই ড্রয়িং করবে। তো চলো যখন মানে ড্রয়িং কম্পিটিশানে নিয়ে যাবো আর কি, তখন তো দেখা হবে, তার আগেও দেখা হবে তোমাদের সাথে। তো ওখানে ড্রয়িং কম্পিটিশানে ওখানেও দেখা হবে। আর এখন বড় মেয়ে যে ভাত বাড়ছি, ওকে খাইয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জল দিয়ে রাখছি, হাত দিয়ে তো কালকে রাত্রে ভাত বানিয়েছিলাম, ভাত রয়ে গেছে, তো জল দিয়ে দিয়েছি যাতে নষ্ট না হয়। একটু হাত দিয়েছি ইয়ে করে করে তোল দিয়ে ডাল দিয়ে নিয়ে খাইয়ে দিচ্ছি। এখন ডাল ভাত খাইয়ে দিই, পরে রান্না করছি। নিরামিষই তো রান্না করবো, ভাজাভুজি রান্না করবো, আর দেখি কি রান্না করা যায়। চলো পরে আসছি। তো বন্ধুরা, আজকের মেনু হলো এই যে বেগুন ভাজা, এই যে পটল আলু আর টমেটো দিয়ে তরকারি বানাবো, আর হলো এই যে কাঁকরোল আলু ভাজা, বুঝলেন? এই রান্না আজকে। আর ভাত হয়ে গেছে, এই যে ভাত উপর দিয়েছে এখানে। তো চলো, তো রান্না শেষ করে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়া করে আবার যেতে হবে ড্রয়িং কম্পিটিশনের ওখানে। তো চলো রান্না করে নিই। আজকের মেনু হলো ভাত, কাঁকরোল আলু ভাজা আর বেগুন ভাজা, আর এই যে পটল আলুর তরকারি। সোমবার নিরামিষ, জানোই তো। চলো পরে আসছি। অনেক ধন্যবাদ সাধারণ সম্পাদক এবং সহকারী সাধারণ। বাবা ईश्वराय शिव रामेश्वराय हर हर बोले नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वराय हर हर बोले नमः शिवाय
মেয়েদের খাওয়াতে এসেছিলাম, আবার যাচ্ছি। তো দেখলেই আজকে দিনটা কিভাবে কাটলো। প্রথমে সকালে পুজো, তারপরে দুপুরে হলো রান্না বান্না, তারপরে গেলাম ড্রয়িং কম্পিটিশনের ওখানে। তো ড্রয়িং কম্পিটিশন কমপ্লিট হলো, তারপরে ডান্স প্রোগ্রাম বিশাল বোরিং ছিল। যাই হোক 2-4টে নাচ ভালো লেগেছে। তাও যেহেতু আমরা হলো পাড়ার লোক, মানে আমার হাজব্যান্ডদের ক্লাব, তো এবার আমরাই যদি না থাকি তাহলে তো কোনো লোকই থাকবে না, এরকম কিছু। আমরা হলো 5-6 বাড়ির লোক, মানে মহিলারা বাচ্চারা সবাই ছিলাম। তো ফাংশন এখন শেষ হলো, এখন বাজে 10, 10:30 শেষ হয়েছে। আমরা এখন বাড়িতে এলাম 10:35 বাজে। তো সবই দেখলে। তো চলো এখন বাচ্চাদের তো খাইয়ে নিয়ে গেছিলাম 9টার সময় এসে। তো এখন আমি কটা খাবো, দিয়ে শোবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে বেশি বেশি করে, যাতে হলো আরও বন্ধুদের কাছে পৌঁছাতে পারে। সবাই একটু সাপোর্ট করো, ব্যাস এটুকুই রিকোয়েস্ট। চলো, গুড নাইট।